পারিবারিক অশান্তি ওদের দীর্ঘদিন ধরেই আছে, জমি জায়গা নিয়েও আছে, পারিবারিক অন্যান্য আরও কিছু কারণ আছে। গুলি খেয়ে মারা গেল ওই বাড়িতে, ঘরের মধ্যে তাকে মেরে দিয়ে গেল, কে বা কারা বুঝলাম না। তাদের মাম্পাই অ্যারেস্ট হয়েছিল না, বা ওই বাড়ির এরাই অ্যারেস্ট হয়েছিল। নৈহাটি রাজেন্দ্রপুর এলাকার নিজের বাড়িতেই গুলিবিদ্ধ গৃহবধূ চন্দ্রলেখা ঘোষ। তাকে প্রথমে নৈহাটির রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘোষ পরিবারের সদস্য বাবলু ঘোষ জানান, তার ভাইপো মহেন্দ্র প্রতাপ ঘোষ তার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র পরিষ্কার করছিলেন ঘরে। সেই সময় তার স্ত্রী চন্দ্রলেখা ঘোষ ঘরে ঢুকলেই হঠাৎই একটি গুলি চলে যায়। কেউ কেউ বলো ওর লাইসেন্স করা নাকি আর্মস, আমি কনফার্ম নই। খোঁজ নেবেন? অবশ্যই অবশ্যই এটা আমি খোঁজ দেবো। আমি পুলিশের সাথেও কথা বলছি, শিবদাসপুর থানার মধ্যে পড়ে। আমি শিবদাসপুর থানার ওসির সাথেও কথা বলছি যে এটা লাইসেন্স কি না, না হলে কি করে এই আর্মস আসলো। জমি জায়গা নিয়ে কি ঝামেলা হচ্ছে? মানে এদের একটা বিশাল সম্পত্তি, এদের জমি জায়গা। নীলু ঘোষ এর বাবা, সকলেই জানেন যে সারা ভারতবর্ষেই প্রতিষ্ঠিত মানুষ, উনি মাছের ব্যবসা করতেন। সেই নীলু ঘোষেরই নাতি মাম্পা, মাম্পাই এই ঘটনাটা ঘটিয়েছে বলে জানতে পারলাম। কোনো ব্যাপার আছে একটা। এরপর আগ্নেয়াস্ত্রটি মহেন্দ্র প্রতাপ ঘোষের হাত থেকে পড়ে যায় মাটিতে। সেই সময় আরও দুটি গুলি চলে, এর মধ্যে একটি গুলি বুক ছুঁয়ে বেরিয়ে যায়। এর পাশাপাশি আরও দুটি গুলির মধ্যে একটি গুলি হাতে ও অপরটি পায়ে লাগে। ঘটনা তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ। সে তার লাইসেন্স আর্মস অনেক দিন ধরে পরিষ্কার করেনি, আজ সে ওইটাকে খুলে পরিষ্কার করছিল। মহেন্দ্র প্রতাপ ঘোষ পরিষ্কার করছিল, ঘোষ পরিষ্কার করছিল। এই সময় ওর মিসেস ঘরে ঢোকে, তখন গুলি আর্মস থেকে ছিটকে যায়, এবং গুলি যখন ছিটকে যায় ভয় পেয়ে যখন রিভলভার ফেলতে যাবে আরও দুটো ফায়ার হয়ে যায়। পরপর কোথায় লেগেছে? টোটাল কটা ফায়ার হয়? 3টে ফায়ার হয়েছে। বউয়ের কোথায় লেগেছে? একটা পায়ে লেগেছে, একটা হাতে লেগেছে, একটা বুকের দিকে। গুলি অন্য দিকে গেছে, কিন্তু গুলি তির্যকভাবে এসে বুক ছুঁয়েছে। মানে 3টে গুলি লেগেছে। যখন পরিষ্কার করছিল তখন তার মধ্যে কি গুলিগুলো ছিল? না না, এটা আপনি কি করে বলবেন? গুলি থাকার কথা না, কি কথা, ওটা তো ওর ঘরে হচ্ছে। আচ্ছা, আমি তো আমি আওয়াজ শুনতে পেলাম, ফায়ারের আওয়াজ শুনতে পেলাম। মোটামুটি স্টেবল এখন। তিনি নার্সিংহোমে আছে। ওয়াইফের নাম চন্দ্রলেখা ঘোষ, গ্যালাক্সি, ব্যারাকপুর।